ফেলে দিও না ফুলকপির ডাঁটা তোমার বাড়িতে যদি থেকে থাকে সর্ষে বাটা। এ বাবু কি চুলায় বাবু চুলায় ফুলকপির ডাঁটা সর্ষে বাটা দিয়ে রান্না করেছি, খেতে নিরামিষ রান্না ফুলকপির ডাঁটা যদি এত সুন্দর লাগে তাহলে মাছ মাংস তো আর খেতে লাগবে না। মাছ মাংস থেকে মানে হাজার গুণে ভালো। খুব সুন্দর আমি লেগেছে। একটা ফুলকপি নিয়ে এসেছি, এই ফুলকপির ডাঁটাগুলো আপনারা ফেলে দেন, আমি কিন্তু ফেলে দেবো না। এই দিয়ে একটা তরকারি বানাবো, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই কি তরকারি বানাবো। এই ডাঁটাগুলো আমি এবার ভেঙে নেব। এই ডাঁটাগুলো ভেঙে নিচ্ছি, একটা একটা করে সব ডাঁটাগুলো আমি ভেঙে নেব, ভেঙে এখানে রেখে দিচ্ছি। তারপরে এই ডাঁটাগুলো আমি কেটে ফেলবো। এই ডাঁটাগুলো আমার ভাঁ হয়ে এসছে, দেখুন এই ডাঁটাগুলো আমি ভেঙে নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো আমি কেটে নেব। এই দেখুন এই ফুলকপির ডাঁটাগুলো আমি ছাড়িয়ে এখানে রেখে দিয়েছি। এর সঙ্গে এই আমি বাজার থেকে আজকের ছাড়ানো মটরশুঁটি কিনে নিয়ে এসেছি এবং ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা এখানে রেডি করা আছে। এই দিয়ে আমি আজকে তরকারি বানাবো। আপনারা দেখুন আমি এই ইয়েটা কেটে নেবো, ফুলকপির ডাঁটাটা এরকম পাতাগুলো কেটে বাদ দেবো। এখন কেবলমাত্র ডাঁটাটা নেব। এই ডাঁটাটা খুব সরু সরু করে কাটতে হবে, একদম সরু সরু করে, একদম সরু সরু করে কাটতে হবে। সরু 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 করে কাটতে হবে। এই যে আমার কাটা হয়ে গেছে, এখানে আমি নিয়ে নিয়েছি কেটে সব। এবার আমি এগুলো ভালো করে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো। আমি উনুনের কাছে চলে এসেছি, আমার উনুন ধরে গেছে। এবার আমি কড়াটা চাপিয়ে দেবো। কড়া তো উনানে চাপাইলাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ফুলকপির ডাঁটাটা কেমন করে বানাইবে। কড়াতে এখন ভেস্টিজ অ্যাসোয়ার্ডে তেল দিচ্ছি খানিকটা, দুটো তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কারি পাতা, একটুখানি কালো জিরে এবং মটরশুঁটি। এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি বানাবো। এবার চেরা করা কাঁচা লঙ্কা, কুচে রাখা টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, একটুখানি জল দেব। জলটা মরে যাবে, তারপর ডাঁটাগুলো দেবো। আমি একটু নাড়াচাড়া করবো। আদা জিরে বাটাটা এতে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে জল দেবো। আর কিছুটা জল দেবো। জল দিলাম, ভালো করে সিদ্ধ হবে, কম আছে এটা সিদ্ধ করতে হবে। এবার দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ঢাকা দেব। ঢাকাটা খুলে দেখবো। এবারে একটুখানি চিনি দেব। এবার উপর থেকে একটুখানি ধনে পাতা কুচি দেব, আর একটুখানি কাটা টমেটো দেব। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দেব। দেবো সাদা এবং কালো সর্ষে বাটা। দেখুন আমি এবারে মধ্যে দিয়ে দেবো, এই দিয়ে দিচ্ছি। এবারে সর্ষে বেটে শিল ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এই নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, ওরে ও অভাগা একলা চলো রে। যদি কেউ কথা না কয় সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে। এবারে খুলে দেখবো হয়ে গেছে কিনা। হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে। এবার আমি নামিয়ে নেবো এটা কড়াটা। কপির ডাঁটা দিয়ে সর্ষে বাটা রান্না নামিয়ে নিলাম, ঢেলে নিচ্ছি। এবারে চলুন খেয়ে দেখা যাক। ফেলে দিও না ফুলকপির ডাঁটা তোমার বাড়িতে যদি থেকে থাকে সর্ষে বাটা। বাবু কি চুলায় বাবু চুলায়
ফুলকপির ডাঁটা সর্ষে বাটা দিয়ে রান্না করেছি, খেয়ে দেখবি আর ছুটা। ফুলকপির ডাঁটা কেউ খায় নাকি ও? আরে তুই খেয়ে দেখ না, তোর বন্ধুরা অপেক্ষা করছে, খেয়ে তারপরে তো বলবি কেমন লেগেছে। ফুলকপির ডাঁটা খাবো তো আমাদের ছাগল তারপরে গরু টরু খায় তো। আচ্ছা ঠিক আছে, খেয়ে সব দেখি। ছাগল আর গরু খায়, মানুষ খায় না, খেয়ে দেখবি আর তারপর তো। ঠিক আছে, দাঁড়া মাথাটা আঁচড়ে নিয়ে যাচ্ছি। কেমন লেগেছে? ফুলকপির ডাঁটা খায় আমি জীবনে জানতাম না, এই প্রথম শুনলাম। এর সঙ্গে আবার মটরশুঁটি আছে দেখছি। হ্যাঁ, এটা কি নিরামিষ? হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো, ও সর্ষে বাটা দিয়ে, কালো সর্ষে এবং সাদা সর্ষে, টমেটো, ধনেপাতা সব রকম দেওয়া আছে, খেয়ে দেখ। নিরামিষ রান্না ফুলকপির ডাঁটা যদি এত সুন্দর লাগে, তাহলে মাছ মাংস তো আর খেতে লাগবে না। মাছ মাংস থেকে মানে হাজার গুণে ভালো। খুব সুন্দর লেগেছে তো। গরিব মানুষ অত মাছ মাংস আর কোথায় পাচ্ছে। আমি ভাবছিলাম ফুলকপির ডাঁটা ছাগলে খায়, গরুই খায়, মানুষ খায়। যাই হোক, মানে এত সুন্দর লেগেছে আর কি বলবো আর। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। নতুন নতুন রান্না দেখার জন্য সাবস্ক্রাইব করো। অবশ্যই ভালো ভালো রান্না পাবেন কিন্তু। আর আমাদের বাড়ি তোমরা এসো, তোমাদের নিমন্ত্রণ রইল। বেশি কিছু করতে পারিনি, ফুলকপির ডাঁটা এবং সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হয়েছে আজকে। খুব সুন্দর রান্না হয়েছে। একবার খেয়ে দেখে যাও, শুধু দেখবে, একবার খেলে তুমি মানে আমার মায়ের রান্নার ফ্যান হয়ে যাবে। এটুকুই, ধন্যবাদ।